নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তে বিশেষ খবরে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক ব্রুনেই সফরের দ্বিতীয় দিনে ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে তার প্রাসাদে সাক্ষাৎ করেন। এই প্রথম দুই দেশের মধ্যে 40 বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ সফর করছেন। রানী এলিজাবেথের পর ব্রুনেই সুলতানের প্রাসাদ বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রাসাদ। দুই দেশের মধ্যে কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি, দুই দেশের মানুষের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ফার্মাসিউটিক্যাল প্রভৃতি নিয়ে মৌ স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। ব্রুনেই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুর সফর শেষ করে দেশে ফিরবেন 3 দিন পর। পরের খবরে আসছি। চরমে বেকার সমস্যা। আইআইটি বোম্বের 25% পড়ুয়া ক্যাম্পাস ইন্টারভিউয়ে চাকরিই পেলেন না, অথচ দেশের অর্থনীতি নিয়ে আশার বাণী শোনাচ্ছে বিশ্বব্যাংক। বাস্তবে যে এর প্রতিফলন হচ্ছে না, এমনটাই বুঝিয়ে দিল আইআইটি বোম্বে। এবার পরের খবর। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কারা, এই নিয়ে বহুবার সমীক্ষা হয়েছে, কিন্তু এবারের একটি সমীক্ষায় প্রকাশ পেল যে সবথেকে দুর্নীতিগ্রস্ত রেল কর্মীরা, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হিসেবে রেল কর্মীরাই প্রথম নম্বর পাচ্ছেন। আর এই কারণেই কি একটার পর একটা রেল দুর্ঘটনা, এই প্রশ্ন উঠছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি পুর প্রশাসনের কর্মী ও আধিকারিকরা, তৃতীয় দুর্নীতিগ্রস্ত ব্যাংক কর্মীরা। সিভিসির পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পরের খবর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন কুস্তির ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া। দুজনেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন। সভাপতি দীর্ঘদিনের জল্পনা এবার সত্যি হওয়ার পথে। পরের খবর। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। তাদের পাশে দাঁড়িয়েছে সারা দেশ। প্রতিদিন নাগরিক সমাজ মিছিল করে বিচার চাইছে। এক অভূতপূর্ব ঘটনা। বুধবার 24তম দিনে জুনিয়র চিকিৎসকরা রাজ্যের সবাইকে রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টা বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ জ্বালাতে বলেছেন। আর ওই সময় বাড়ির বাইরে এসে মানববন্ধনেরও অনুরোধ করেছেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাত 12টা থেকে হবে রাত দখল, যেমনটা প্রথম হয়েছিল এই ঘটনা নিয়ে 14ই আগস্ট রাতে। খবর এই পর্যন্ত। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে গিয়ে। আর প্রথমবার যদি আমাদের এই চ্যানেলে আসেন আজ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা ফিরছি পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।